সরকার পরিবর্তনের পর রাজ্য জুড়ে শুরু হয়েছে পরিচ্ছন্নতা আর স্বচ্ছতা অভিযান। আর সেই অভিযানের অংশ হিসাবে গড়িয়াহাট মার্কেটে পৌঁছে গেলেন রাজ্যের পুর আর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার একাধিক আধিকারিক আর পুরকর্মীরা। বাজারের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে তিনি খতিয়ে দেখেন বিষয়টা। কোথাও নোংরা আবর্জনা জমে রয়েছে কিনা, নর্দমার কেমন অবস্থা, বাজারের সামগ্রিক পরিবেশ ঠিক কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছুই সরেজমিনে পর্যবেক্ষণ করেন মন্ত্রী। আর পরিদর্শনের সময় বাজারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা, মাছের আঁশ এবং অপরিষ্কার পরিবেশ দেখে যথেষ্ট অসন্তোষও প্রকাশ করেছেন অগ্নিমিত্রা পাল। তিনি পুরসভার কর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকার বদলেছে, তাই কাজের ধরনও বদলাতে হবে, বাজারের চেহারাও বদলাতে হবে। পরিচ্ছন্নতা নিয়ে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না, একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন অগ্নিমিত্রা পাল। শুধু পরিচ্ছন্নতা নয়, বাজারে বেআইনিভাবে কোনো বাড়তি জায়গা দখল করে নির্মাণ কাজ করা হচ্ছে কিনা তাও তিনি খতিয়ে দেখেন। একাধিক দোকানের সামনে অতিরিক্ত নির্মাণ চোখে পড়তেই তিনি সরাসরি দোকানদারদের সঙ্গে কথা বলেন। প্রশ্ন তোলেন, সরকারি জমি কেন দখল করা হয়েছে, কার অনুমতিতে দোকানের পরিসর বাড়ানো হয়েছে, এই বিষয়ে কড়া অবস্থান নিতে দেখা যায় অগ্নিমিত্রা পালকে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সরকারি জমি ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না। বাজারে যে সমস্ত বেআইনি অংশ তৈরি হয়েছে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। দোকানদারদের তিনি 15 দিনের জন্য একটা সময়সীমাও বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে পরিস্থিতির পরিবর্তন না হলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও ইঙ্গিত দেন। পাশাপাশি তিনি জানান, নির্দিষ্ট সময়সীমা পার হবার পর তিনি নিজেই আবার এই গড়িয়াহাট বাজারে আসবেন এবং পরিস্থিতি ঠিক কতটা বদলেছে সেটা দেখবেন। এদিন বাজারের নিকাশি ব্যবস্থাও খতিয়ে দেখেছেন তিনি। একটি নালার সামনে গিয়ে তিনি দেখেন যে মাছের আঁশ আর বর্জ্য জমে নর্দমার মুখ কার্যত বন্ধ হয়ে গেছে, ফলে জল ঠিকমতো বেরোতে পারছে না। এই দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। উপস্থিত ব্যবসায়ী আর কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, কেন এমনভাবে বর্জ্য ফেলা হচ্ছে, এর ফলে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি নির্দেশ দিয়েছেন, ভবিষ্যতে মাছের আঁশ আর অন্যান্য বর্জ্য সরিয়ে তবেই যেন এখানটাতে নোংরা ফেলা হয়, যাতে নর্দমা বন্ধ না হয়, জল দ্রুত বেরিয়ে যেতে পারে। আর জল জমা মানেই মশার একটা উৎপাত হতে পারে, আমরা প্রত্যেকেই জানি। সে বিষয়ে বিশেষ নজর রাখতে হবে বলেও জানিয়েছেন তিনি। এমনকি কার্যত প্রয়োজনে ফাইন নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী। একবার আপনাদেরকে দেখাই সেই ভিডিওটা। যতটুকুনি দোকান ততটুকুনি রাখতে হবে, কোনো এক্সটেনশন এই সরকারে চলবে না, ঠিক আছে? এটা শুভেন্দু অধিকারীর সরকার, এখানে কারুর পরে কোনো কাজ হবে না, শুধু সরকারের জন্য হবে। ওটা বলছি না, এখানে ম্যাডাম আছেন মার্কেটে, উনি দেখে আপনাদের দিয়ে দেবেন। এগুলো কোথায় ফেলা হয়? এই কটটা খুলে দাও। আপনার জায়গা আমি পেনাল্টি চালু করছি, 1000 টাকার পেনাল্টি দিন, প্রতিদিন দিতে থাকবেন। এইখানে রাখুন, এটা আপনার জায়গা নয়। যার জায়গা তাকে, আপনি জানেন কে রেখেছে, তাকে বলুন। এই সাবধানে জয় সাহেব, শুনবি তো পাচ্ছি একটা ব্যাপার আছে, গ্যাপ আছে, তো কি হয়, পাখি আছে মাছের, যে কারণে ওদের না পড়ে সেই জন্য দোকানের সামনে যদি ময়লা থাকে, আমি কিন্তু দোকানকে পেনাল্টি দেবো, কারণ আমি তো দেখতে যাবো না কে ফেলে গেছে। আপনার দোকানটা আপনি পরিষ্কার রাখছেন, আপনার সামনে পরিষ্কার রাখারও দায়িত্ব আপনার। কিন্তু এরা শুধু পরিষ্কারই করে যাবে সারাদিন, আর আপনারা ময়লা করবেন বা আমরা ময়লা করবো সাধারণ মানুষ, এটা তো হতে পারে না। এরপরে যদি আবার একটু পরিষ্কার করতে সুন্দর একটা এত গ্যাল গেলে
দীপক দা এটা নোংরা নয়? দীপক দা হ্যাঁ? সার্জি না, এখানে জল মারা। আপনি অফিসে থাকেন না কেন? আপনার নামে কমপ্লেন আসছে, আপনি অফিসে থাকেন না? আপনার ডিউটি টাইম কত? না ম্যাডাম, আমি প্রতিদিন ঠিক আছে, আপনি বলুন না কতক্ষণ থাকেন। আমি 8 ঘন্টা থাকি। 8 ঘন্টা? মানে সকাল 10টা থেকে হ্যাঁ, আমি 5টা 10:45 থেকে 5টা অফিসেই থাকবেন? একদম। কমপ্লেন না। আসছে, আপনি অফিসে থাকেন না না? না ম্যাডাম, কেউ যদি বলে থাকে তাহলে এটা আপনি যদি বাজারে ঘুরেন তাহলে ইনি অফিসে বসবেন। এরপর ফলের বাজারও পরিদর্শন করেছেন অগ্নিমিত্রা পাল, সেখানেও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি পুরসভার একজন আধিকারিক আর কর্মীদেরও কড়া বার্তা দেন। নিয়মিত নজরদারি চালাতে হবে, কোনো রকম গাফিলতি করা যাবে না, একেবারে স্পষ্ট নির্দেশ রাজ্যের মন্ত্রীর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, আমি কিছু বিষয় উন্নত করতে চাই, আর তার মধ্যে প্রথম হচ্ছে বাজারের পরিচ্ছন্নতা। পুরো মেঝেই বদলাতে হবে। একবার আপনাদেরকে শুনিয়ে নিই রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য। Certain points which I would like to improve. First is the cleanliness of the market. The entire floor has to be changed, and I have instructed my officers. The drainage system is in shambles, so the drain, the pipes have to be cleared, renovated. The toilet is in very bad shape. There are women shopkeepers. I need toilet, please. I need shopkeepers have good toilets, so toilets need to be done. Electric wirings are everywhere, hanging, the boxes are open. I want it completely covered. And I want shopkeepers to maintain their area. If you have 200 square feet area, please maintain that. Every shopkeeper, almost every, have encroached on the common passage. That has to be stopped. No encroachment we will tolerate. It has to be done properly. The fish market has a big ceiling which is having some leakages. Water is pouring down, when you are having rain. And they are using these tarpaulins on top of their stalls. These tarpaulins are extremely inflammable material. So I have instructed that the main structure needs to be renovated and all tarpaulins will be removed. The fire service equipment needs to be checked. There has to be a different place for motorcycle and bicycle parking. You can't park inside. So these are the things which we have checked. I'll be coming after 15 days. And the same system will follow in every market. We, the government of Mr. Shubhendu Adhikari, we are committed and accountable to the people of Bengal. So this will be followed in every market and Bengal. সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।